স্বর্গে থাকি মারতে থাকি থাকি ত্রিভুবনে আমি মা আমি মা আমি মা আমি মা আমি আমি মহাকাল। এই বুড়ো তুমিও ভুলে যাও না আমি মহাকালী চণ্ডী, তুমি যদি মহাকালী হও আমি শিব। আমিও শিবানী কি বলছো চণ্ডী? তুমি যদি হও শিবানী, আমি প্রলয়ের কর্তা শৈলেশ্বর। আমি হই আত্মা শক্তি মহামায়া চণ্ডী! চলে গেল। চাঁদের কাছে গিয়েছিলাম আমি একটি পুষ্পরাশয়। চাঁদ আমায় বারবার আমায় অপমান করে যাচ্ছে। ওই তো চাঁদ আজ বাণিজ্য করে মনে রান্দি দেশে ফিরে আসছে। তাই তাদের সামনে আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওই চাঁদের ডিঙে যদি আমি ভরাডুবি না করতে পারি ওই কালিদাহের জলে, তাহলে যে আমি আর বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো না। তাই আমি দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাচ্ছি ওই কালিদাহের জলে। শিবাই এ শিবাই এসো। বাণিজ্য করে অনেক ধনরত্ন সারা হীরা মুক্তা আমরা লাভ করেছি, তাহলে এই স্থানে আর থাকা আমাদের মোটেও ঠিক হবে না। এই মুহূর্তে আমরা দেশে রওনা হতে চাই। বেশ বাবু, মনে জানবে সারি গান গাইতে গাইতে আমরা ডিঙে ছেড়ে দেবো। কেমন? বেশ 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 বেশ। আরে কুলো কুল ভরা নদী, উতাল পাতাল ঢেউ রে, বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে। বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ। একুল কুল ভরা নদী, উতাল পাতাল ঢেউ রে, বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে। বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ। মারো হাইয়ো! পাথাল ঢেউ রে, বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে। বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে। উঠলো পুবান
রূপবানে বা আর না জানি কি আছে কপালে আমার ভাঙানা উতাল একলকুল ভরা নদী উতালে পাতাল ঢেউ রে বইটা হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে বইটা হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে আর কোথায় আছো বন্ধু তুমি একবার ফিরে যাও আর কোথায় আছো বন্ধু তুমি একবার ফিরে যাও আর না জানি কি আছে কপালে ভয়ে কাঁপে গা একলকুল ভরা নদী উতাল পাতাল ঢেউ রে ওইটা হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে ওইটা হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ ওইটা হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে ওইটা হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে ওইটা হাতে ওইটা হাতে ওইটা হাতে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ রে কি আনন্দ কি আনন্দ ওই তো চাঁদ মনের আনন্দ সে দেশে ফিরে যাচ্ছে তাই তো আমি দেরি না করি এই মুহূর্তে 4 ব্যাগ সুসনে মেঘে রেখে এই মুহূর্তে আমি বর্ষণ করতাম একই দেখছি আমি মাঝি বললাম চতুর্দিক থেকে যেন মেঘ ঘুরে আসছে ছেড়ে যেন আমাদের ডিঙ্গাগুলো তলবল করছে সাবধান সাবধান সময় হাল ধরে থাকবে দেখ কি ডুবে গেল কি হচ্ছে মাঝি ভাল্লাগন আমার ডিঙ্গাগুলো যে এক এক করে ডুবে যাচ্ছে হ্যাঁ দেখে তিনখানা ডিঙা আমাদের ডুবে গেল বাঁচাও বাঁচাও। বাঁচাও ডুবিল রে তো রো কালী গঙ্গার জলে রে ডুবল রে তো রো কালী গঙ্গার জলে গো ডুবলো রে তো প্রথমে বিল তরলি নামে আর ডুবলো রে তো তারপরে হেসে তো বেদিকায় আমার নামে পয়ুর পক্ষী গো আর তারপরে বিল বিলয় আমার নামে পুরো সারে ডুবলো রে তো আর হায়ো হায়ো করে আমার মল্লা মাঝি গো গহনো গো ডুবলো রে তো আর তারপরে বিল তরলি
দেখতে দেখতে আমাদের 13খানা ডিঙে ডুবে গেল, বাকি রয়েছে এই মধুকর ডিঙা। শুধুমাত্র মধুকর ডিঙ্গার মাঝে আমরা বাঁচিয়ে রয়েছি। সত্যই কিন্তু এই মধুকর ডিঙ্গা যদি ডুবে যায়, আমরাও কালী গঙ্গার জলে অতই তলিয়ে যাব। শুধু তাই নয়, আপনার যে পুত্র কুলপানি, আপনার যে বংশের প্রদীপ, সেও যে কালী গঙ্গার জলে তলিয়ে যাবে। ভাবতে পারেন বাবু, ভাবতে পারেন এই চম্পানগরে প্রদীপ চালাবার জন্য আর কেউ থাকবে না। হয়েছে মল্লগণ, না, আমি আমার কুলবাণীকে ডুবতে দেব না। যার জন্য এই মুহূর্তে আমি চণ্ডীর শরণাপন্ন হব, আমার চরণীকে আমি ডাকবো। আমার ডাক যদি আমার চরণীর কর্ণপ্রহারে পৌঁছায়, ছুটে আসবে আমার কাছে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, এই বিপদ থেকে উদ্ধার করবে। বেশ বাবু, আপনি তাই করুন। দেখা দে চরণী, এই পথের দিনে তুমি আমায় দেখা দে, দেখা দে। ও যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ও যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। কে মনে করিয়াছি শরণ? ও কি? ওই তো মর্তধামে রয়েছে আমার বড় ভক্ত চাঁদ সৌদাগর, সে যেন আমায় করেছে শরণ। না না না, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তার জন্য আমায় করেছে শরণ। বিলম্ব না করে এই মুহূর্তে আমি দেব দর্শন। আমি মা, 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 আমি মা। আমি মা, আমি মা, আমি মা, আমি মা। জয় মাতা চণ্ডী। স্বর্গে থাকি, মারতে থাকি, থাকি ত্রিভুবনে। স্বর্গে থাকি, মারতে থাকি, থাকি ত্রিভুবনে। আমি মা, আমি মা, আমি মা, আমি মা। ভক্ত চাঁদ, চরণী, আজ আমায় কিবা কারণে করিয়াছে শোনো। বড় বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি মা, আমি বড় বিপদে পড়ে তোমায় ডেকেছি। ও চরণী, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো। ভক্ত, বিপদ থেকে উদ্ধার করবার জন্যই তোমার সম্মুখে এসেছি। ভয় নেই ভক্ত, ভয় নেই তোমার। চেয়ে দেখো চরণী, চেয়ে দেখো, এই কালী গঙ্গার জলে আমার এক এক করে 13খানা ডিঙ্গা কতই সাগর জলে তলিয়ে গেছে। শুধুমাত্র মধুকর ডিঙ্গার মধ্যে এখন আমি, আমার কুলপানি, আমরা যদি মধুকর ডিঙ্গার মাঝে ডুবে যাই, আমরাও যে প্রাণে মারা যাবো চরণী। ভয় নেই ভক্ত, যেহেতু আমি তোমার সম্মুখে চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই। তোমার এই মধুকর ডিঙ্গার মাঝে আমি নিজে কান্ডারি হয়ে থাকবো। দেখি
কে তোমার এই কালীগঙ্গার দেহে তোমার এই ডিঙ্গাকে তলিয়ে দে। এসো ভক্ত, এসোই তুলি দে। হ্যাঁ বেশ, বসো বসো, তুমি চিন্তা করো না। ওই তো চাঁদের ডিঙ্গায় এক এক করে 13খানা ডিঙ্গা ডুবিয়েছি ওই কালীদহের জলে। তাই তো দেরি না করে ওই মধুকার ডিঙ্গা আমি ডুবাবো ওই কালীদহের জলে। তাই আমি ছুটে যাবো ওই কালীদহের জলে। একি! না 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 না, আজ আমি কি দেখছি? ওই মধুকার ডিঙ্গার মস্তকে রয়েছে আমার মাতা চণ্ডী হাল ধরে। এই মুহূর্তে আমি দেরি না করি আমি আমার পিতার কাছে আমি ছুটে যাবো। পিতা! বম বম হর হর কৈলাসপতি, বম বম হর হর কৈলাসপতি, বম বম হর হর কৈলাসপতি। একি! কে আমায় করিয়াছে স্মরণ? আমার যেন কৈলাস করে থর থর। মর্তধামে রয়েছে চাঁদ সৌদাগর, হয়তো কোনো বিপদে পড়েছে, তাই তো আকুল কণ্ঠে আমায় স্মরণ করে। তাই তো বিলম্বের নাই প্রয়োজন। এই মুহূর্তে ভক্ত যখন আমায় করে আছে স্মরণ, আমি ভক্তর ডাকে কৈলাস পরিত্যাগ করে আমি দেব দর্শন। বম বম হর হর কৈলাসপতি। তবু চণ্ডী প্রণাম হয় পিতা গো। একে পদ্মাবতী, পিতা, এই প্রথম আজেই পিতা পিতা বলে আসো আমার কাছে, এমন কি হয়েছে তোমার? পিতা গো, তার আগে বলুন আপনি কোথায় যাচ্ছেন? মারে, চম্পকনগরের চাঁদ সৌদাগর পড়েছে বিপদে বলে ভক্ত ডাকে ভগবান, যে ভগবানও কাঁদে। তাই তো আমি ভক্তর ডাকে সাড়া দিতে ছুটে চলেছি ওই কালীধর গঙ্গার জলে। পিতা গো, ওই কালী গঙ্গার জলে ওই চাঁদের কাছে যেও না পিতা। কেন পদ্মাবতী? জানো পিতা গো, আমার চক্রবর্তী তার ডিঙ্গার বিপদে পড়েছি। পদ্মাবতী! কি কইলে তুমি? আমার একমাত্র ভক্ত তোমার এই চক্রান্তে ওই কালীধর গঙ্গার জলে বিপদে পড়েছে। হ্যাঁ পিতা গো। আহ! কেন কেন পদ্মাবতী, কেন আমার ভক্তকে তুমি কেন বিপদে ফেলেছো? পিতা গো, আপনি তো সবাইকে কিছু জানেন। আপনি আমায় একদিন বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই একদিন ওই চম্পলানগরের চাঁদের কাছে ফিরে যা। ওই চাঁদ যদি তোকে পুষ্প না দেয়, ওই চাঁদ আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে ওই সিজুয়াই। সেই অপমানের বর্ষণ দেওয়ার জন্য চাঁদের আমি এক এক করে ডিঙ্গা 13খানা ডুবেছি ওই কালীদহের জলে। সত্যই সত্যই, আমি তো একদিন বলেছিলাম চম্পকনগরের চাঁদ সৌদাগর তোর চরণে পুষ্পাঞ্জলি দিলেই হতে পারবি তো বিশ্বমাদের বিশ্বপূজিতা। এও বলেছিলাম চাঁদকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যতই দেবী, কিন্তু প্রাণে মারবি না। তাই তো বিশ্বমাদের বিশ্বপূজিত হওয়ার জন্য তুই যখন চক্রান্ত করেছিস, আমি যাব না আমি কালীদহের গঙ্গার জলে। ছুটে চললাম আমি কৈলাস ধামে। দাঁড়াও পিতা, আপনি কোথায় যাচ্ছেন পিতা গো? কেন কৈলাসে ফিরে যাচ্ছি? না পিতা না, আপনাকে কৈলাসে ফিরে যেতে হবে না। কেন পদ্মাবতী? জানো পিতা, ওই চাঁদের ডিঙ্গার মস্তকে রয়েছে মাতা চণ্ডী, নিজে কান্ডার রূপে রয়েছে। ছলে বলে কৌশলে যাই ভাবে হোক না কেন, ওই মাতাকে নিয়ে আসার ব্যবস্থা করো পিতা। পদ্মাবতী! আর পিতাকে যদি ওই মাতাকে যদি না নিয়ে আসতে পারো, তাহলে যে আমি ভরাডুবি করতে পারবো না ওই চাঁদের ডিঙ্গা। সত্যই সত্যই বলেছিস রে মা। রয়েছে তোর বিমাতা চণ্ডী তার মস্তকের হাল ধরে। তাই তো এই মুহূর্তে আমি যাব সেই স্থানে, তোমার বিমাতা চণ্ডীকে ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন নিয়ে আসবো আমি কৈলাস ধামে। শুধু তাই নয় পিতা গো,
ওই চাঁদের মস্তকে রয়েছে বোমা অভিশাপ। ব্রহ্ম অভিশাপ সত্যই বলেছ মা। পবিত্র ব্রাহ্মণকে অপমানিত করেছিল বলেই ব্রাহ্মণ অভিশাপ করেছিল তাকে, তার মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। বেশ, এই মুহূর্তে আমি ছুটে চললাম সেই স্থানে। বম বম হর হর কৈলাসপতি। বম বম হর হর কৈলাসপতি। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভক্ত চাঁদ, গুরুদেব, আমার এটাকে সারা দিয়েছ গুরুদেব, জানাই তব চরণে এই অধমের শত শত প্রণাম। থাক থাক, তোমার প্রণাম আমি চাই না। যা, কি বলছো গুরুদেব? আমি তোমাকে কিছু বলতে আসিনি। একে চণ্ডী, কৈলাস পরিত্যাগ করেই তুমি কার আদেশেই এসেছো তুমি এই কালিদার গঙ্গার জলে? তুমি তো জানো প্রভু, ভক্ত বিপদে পড়ে আমায় করেছে স্মরণ, তাই ভক্তকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য ছুটে এসেছি আমি এই কালীদেহের কুলে। চণ্ডী, কালিদহের গঙ্গার জলে আসার আগেই তুমি একটিবারও মনে করলে না আমাকে জিজ্ঞেসের কথা? আমাকে তুমি বলতে পারলে না ওগো ভক্ত বিপদে পড়েছে, চলো যুগলে তার প্রাণকে আমরা রক্ষা করব? আমাকে না বলেই এসেছো তুমি কালিদহের গঙ্গার জলেই? তুমি যখন চলে এসেছো প্রভু, এসো না দুজনে ওই ভক্তকে আমরা উদ্ধার করে এই বিপদ থেকে। না না চণ্ডী না, ভক্তকে আমি রক্ষা করতে আসিনি। কেন এসেছি জানো? তোমাকে নিয়ে আমি কৈলাসে যেতে চাই, তুমি যাবে কি না? আমি যেতে পারবো না প্রভু। এটাই চণ্ডী, ভক্ত বিপদে পড়েছে, এই ভক্তকে বিপদে ফেলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না ওই কৈলাসপুরীতে। এ কি বলছো তুমি? হ্যাঁ, তুমি না প্রতিব্রতা সতী? কেমন সতী তুমি? স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নিতে পারছো না, তুমি কৈলাসে যাবে কি না? তুমি কেমন দেবতা? ছাই বস্ত্র মাখো, বড় ভাগ ধুত্র খাও। পরম ভক্ত বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করতে ভুলে যাও। ওই! কি কইতে চাও তুমি? আমার সঙ্গে তর্ক বিতর্ক করো তুমি কি আজ কিসের কারণে? আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতি হয়ে তুমি করো এত মাতান্তর। পিতা তোমার হিমালয়ে সহজে পাষাণ, ইন্দ্র তাহার বক্ষ কাটিল। নাহি গো অপমান, তার গো নাহি লাজ। তোমার লাজ কি? কেমন করে হবে তুমি আমার সেবা প্রিয়সী? আমি চাই না, শুধু ভক্তকে বিপদ থেকে উদ্ধার করতে এসেছি আমি। ভক্ত বিনে ভগবানের কোনো মন্ড নেই, সেটা তুমি ভুলে গেছো। আয়, 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 আয়! আমি বলি শোনো চণ্ডী, দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। শতদোষ করি আমি, তুমি বড় সতী। একটি কথা মনে রেখো, তুমি আমার সঙ্গে কৈলাসে যদি না যাও, তুমি ভুলে যেও না কেউ বা ডাকে আমায় শিব বলে, কেউ বা বলে পাগলা ভোলা। তাই তো আজকের দিনে যদি তুমি আমার সঙ্গে না যেতে চাও, আমি কি সেই রূপ ধারণ করব? তুমি যদি সেই রূপ ধারণ করতে চাও, তবে আমিও করব। তুমি ভুলে যেও না আমি মহাকাল। এই বুড়ো, তুমিও ভুলে যাও না আমি মহাকালী। চণ্ডী, তুমি যদি মহাকালী হও, আমি শিব। আমিও শিবানী। কে বলছো চণ্ডী? তুমি যদি হও শিবানী, আমি প্রলয়ের কর্তা শৈলেশ্বর। আমি হই আত্মা শক্তি মহামায়া। এসো এসো, আমার সঙ্গে যদি তুমি না যেতে চাও, আমি তোমার সঙ্গে রণ করতে চাই। তোমার তাই প্রস্তুত হও তুমি।
বলছি মাল্লাখান, আমি শুনেছি বিপদে পড়লে রাম নামে সত্য, তাই এই মুহূর্তে আমরা রাম নামে জপ করি। ওই তো আজকে চাঁদকে আমি উচিত শিক্ষা দেবো ওই কালী গায়ে জলে। কিন্তু না, আজ দেরি না করে এই মুহূর্তে আমি বীরপুত্র হনুমানকে দেবো। কোথায় পবন পুত্র হনুমান? দাদার প্রণাম হয় মাতা। আশীর্বাদ করে পুত্র। শোনো পুত্র, আজকে দিনে আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি। কি বড় বিপদে পড়েছো শোনো পুত্র, আজ আমার কাছে বিলম্ব না করে তুমি ছুটে যাও সে ওই কালীদহে জলে। ওই কালীদহে জলে রয়েছে চাঁদের ডিঙ্গা, হ্যাঁ। ওই ভাড়াডুবি করবে ওই কালীদহে জলে। না মাতা না, আমি পারবো না। শোনো পুত্র, যাদের ভরাডুবি করলে আমার পাপ হবে। তোমার পাপ হবে না পুত্র, যত পাপ হবে হ্যাঁ। আমি পাপের বোঝা নিব। বেশ মাতা, তাহলে যাবো। শোনো পুত্র, ওই চাঁদের ডিঙ্গার মস্তকে রয়েছে শিবলিঙ্গা গৌরীপাঠ, হ্যাঁ। তুমি শুদ্ধ ওই স্থানে রাখবে আর ভরাডুবি করবে ওই চাঁদের ডিঙ্গা ওই কালীদহে জলে। বেশ মাতা, এই মুহূর্তে তুমি ছুটে যাও। বেশ। আচ্ছা মাল্লাখান, হ্যাঁ বাবু। চলো, এই বিপদের দিনে রাম নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, তাই শুরু করি আমরা শ্রী রাম নাম। বেশ, জয় রাম নারায়ণ রাম নারায়ণ জয় রাম নারায়ণ রাম নারায়ণ জয় শ্রীরাম। জয় রাম নারায়ণ রাম নারায়ণ জয় রাম নারায়ণ রাম নারায়ণ জয় শ্রীরাম। জয় রাম নারায়ণ রাম নারায়ণ জয় রাম নারায়ণ রাম নারায়ণ জয় শ্রীরাম। রাম নারায়ণ জয় শ্রীরাম। আচ্ছা মাল্লাখান, দেখো, রাম নাম সত্য বলে আমাদের আজকে বিপদ থেকে উদ্ধার করতে এসেছে স্বয়ং পবর নন্দন। ওগো পবর নন্দন, আজকের দিনে তুমি হয়তো আমাদের বিপদ থেকে উদ্ধার করতে এসেছো। হ্যাঁ ভক্ত চাঁদ, উদ্ধার করতে পারি, তার আগে তো আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমার কি শর্ত? আমার মায়ের পুজো করতে হবে। তোমার মায়ের পুজো? হ্যাঁ। তোমার আমি তো হরগৌরীর উপাসক, হরগৌরীর চরণে পুষ্প না দেয়া গ্লাস জল গ্রহণ করি না। তুমি কোন মাঝের পুজো করতে বলছো? আমার ওই সীতা মা নয়। তোমার সীতা মা নয়? না, তবে মনসা দেবী। এই প্রবল ভক্ত, তুমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে বলছো? হ্যাঁ। চাঁদ যদিও সাগর চলে তলে 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 যায়, তবে রাক্ষসীর চরণে কোনোদিন পুষ্প দেবে না। ওই মা মনসা যদি চরণে যদি পুষ্পাঞ্জলি দাও, তাহলে তোমাকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। এই পবনের পুত্র হনুমান আজকে তোর আমি সর্বনাশ করে দেবো। মুখ পুরা হনুমান বাঁধরে চাঁদ ওরাকে পেট না ভরে চলে এসেছি যে আমাদের নিকাল হবার জন্য তোর ভাব ক্রীড়া শান্ত করে দেবো রে পবনের পুত্র হনুমান।
ছোট্ট জয়গুরু নমস্কার, কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসুন। চন্দ্রপতি সদাগরের ভাসান ভরাডুবি হলো, এবার ভাসান হবে। তারপরে চন্দ্রপতি সদাগর গৃহে প্রবেশ করবে, তারপর আমাদের গান শেষ হবে। এখন কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসুন। জয়গুরু নমস্কার। একটা ছোট্ট করে ধোয়া গাইতে হয় ভাসানের সময়, তাই একটা ছোট্ট করে ধোয়া গাইব।